আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই আজকের এই পর্বে। আমরা বেসিক কিছু শিখেছিলাম গত পর্বে টেবিল সম্পর্কে। তা আজ দেখে নিই আমরা আজকে আমাদের টেবিলটা। তো আসুন, এই যে আমাদের টেবিলে দেখুন, এখানে আমরা আজকে শিখেছিলাম হচ্ছে টেবিল, তারপরে টেবিল ওয়াইড, তারপর টেবিল ডাটা কীভাবে করে দিতে হয়, কীভাবে করে ওয়াইড দিতে হয়, কীভাবে করে টেবিল ডাটা দিতে হয়। তারপরে হাইট এখন আমরা শিখিনি, যেটা আজকে আমরা শিখবো হাইট দেওয়া, ইমেজ কীভাবে করে লোড দিতে হয় সেসব শিখবো। তা আসুন কীভাবে করে এটা ছিল আমাদের পেজ মূলত। এই যে আমাদের পেজ, এটা দেখে নেন। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করে দিই। যেমন এখানে আমাদের টেবিল বর্ডার দেওয়া আছে 1, টেবিল ওয়াইড দেওয়া আছে 500, কিন্তু আমরা এখন টেবিল সম্পর্কে যেটা দিতে যাব সেটা হচ্ছে টেবিল হচ্ছে কমায় করে 100% করে দিই, কারণ এখানে ছোট আছে। 100% করে দিই। এবার টেবিল হাইটটাও 100% করে দিই। টেবিল HIGHT হাইট, টেবিল হাইট হচ্ছে 100%। হ্যাঁ, টেবিল হাইট 100% দিছি। এবার আমরা দিব নতুন একটা ট্যাগ, যেটা নাম হচ্ছে সেল পেডিং, পেডিং। সেল পেডিং আমরা দিতে পারি ইকুয়াল স্ল্যাশের মধ্যে, অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে, সরি। হ্যাঁ, এখানে আমরা কত দেব? আচ্ছা, 200 দিলাম। সেল পেডিং 200 দিলাম। আর আরেকটা ট্যাগ হচ্ছে সেল স্পেসিং। হ্যাঁ, এটা কত দেওয়া যায়? এখানে আমরা দিতে পারি 20 পিক্সেল। হ্যাঁ, 20 পিক্সেল। তাহলে আসুন এটা সেভ করি আর রিফ্রেশ করে দেখি। এই তো আমাদের আসছে, কিন্তু সেল স্পেসিংটা এখনও ভালো করে বোঝা যাচ্ছে না। সেল স্পেস কত? আচ্ছা, সেল পেডিং দেখুন আপনারা, মানে একটা সেলের সাথে আরেকটা সেল কীভাবে করে জড়া লাগে আছে সেটার অংশটা বোঝায়। আর সেল স্পেসিংয়ে মানে কত অংশ ফাঁকা আছে দুটো টেবিলের বর্ডারের মধ্যে সেটা বুঝাবে। মূলত আমার এখানে স্পেল মিস্টেক হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন ওটাকে, এই যে এখন দেখুন, হ্যাঁ, কি আমাদের টেবিলের মধ্যে বর্ডার, ডাটার মধ্যে বর্ডার চলে আসছে। এটাই হচ্ছে সেল স্পেসিং, 20 পিক্সেল। যদি আমার টেবিলটা ভালো না, এখানে আমরা আজকে যেটা দিব হাইট দিচ্ছি, অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে। ও সরি ভুল হয়ে গেছে, অসুবিধা নাই, কথা বলতে বলতে টাইপ করতে একটু ভুল হবেই। তারপর আমাদের এখানে দিতে হবে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব রেড। ব্যাকগ্রাউন্ড কালার রেড আসছে না নিশ্চয়ই। আমার এখানেও স্পেল মিস্টেক হয়েছে। হাইটে স্পেল মিস্টেক হয়েছে, কিন্তু আচ্ছা আমরা এটা ঠিক করছি। তার আগে আমরা এখানে আগে ওয়াইডের হাইটটা দিয়ে দিই। হাইট, হ্যাঁ, এখানে আমরা হাইট কত দিতে পারি? 200। বিজি কালার ইকুয়াল ইনভার্টেড কমা ব্লু। আমরা এটা সেভ করি। এখন সেভ করে ব্রাউজারে ওপেন করব, তারপর দেখা যাক আসে কিনা না, কারণ এবার আমাদের স্পেল ঠিক আছে। এবার
তো রিলোড করি। শুধু আমাদের ব্লুটা আসছে, রেডটা এখনো আসেনি। মাঝে মাঝে যদি কালার না আসে তো আমরা কিছু কোড ব্যবহার করতে পারি। এটা অবশ্যই আমরা গুগল থেকে নিব, কারণ এখানে হাজার হাজার রঙের কোড আছে। আরেকবার চেষ্টা করে দেখি। বিজি কালার ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে, ও সরি, এখানে আমরা রেড দিই, আবার সেভ করব, কন্ট্রোল এস, রিলোড করি, তাও আসছে না। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এই ট্যাগটাকে কপি করব আর ওখানে বসাই দিব। হ্যাঁ, একটু এন্টার চেপে ফাঁকা করে নিই। হ্যাঁ, এখানে সব ঠিক আছে। এখন টেবিল র, টেবিল ডাটা, টেবিল হোয়াইট, হাইট, বিজি কালার, টেবিল। এবার আমরা সেভ করে এর তো চলে আসছে, কিন্তু দুটাতে ব্লু কালার। আমরা এখন এর কালার চেঞ্জ করে দিব, কি দিতে পারি, ইয়েলো, কারণ রেড আসছে না। আচ্ছা, এবার সেভ করি। সেভ করে অবশ্যই রিলোড করব। এই তো চলে আসছে। মূলত আমাদের কাজ এখানে হয়ে গেল, একটাতে রেড, একটাতে ব্লু। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা ইমেজ দিতে পারি। তা আমরা ইমেজের একটা অবশ্যই মনে রাখছি কীভাবে করে এটা কাজ করে। ইমেজ এসআরসি, ইমেজ এসআরসি ইকুয়াল আমরা ভার্চুয়াল পাথটা দেখাই দিব, ইমেজ স্ল্যাশ mm2। আমাদের mm2 যে ইমেজটা রিনেম করা আছে এবং সেটা কি ফরম্যাটে, জেপিজি অবশ্যই। হ্যাঁ, এই যে আমরা ইমেজ দিয়ে দিলাম। আমরা সেভ করব। সেভ করার পর সেভ করা হয়ে গেল। দেখুন আমাদের ইমেজ কীভাবে করে দেওয়া হয়ে গেল, ভার্চুয়াল পাথ। তারপর এখানেও আমরা দিতে পারি, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই। এই যে আমাদের কিউট ছবি চলে আসছে, খুব সুন্দর না? অবশ্যই। আমাদের টেবিল পেডিং, টেবিল স্পেসিংও হয়ে গেছে। এখানে আমরা লিখতে যে কোনো যা ইচ্ছা সেটাও লিখতে পারি, যেমন আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন টেবিল ডাটার মধ্যে। এখানেও আমরা লিখে দিই, এখানেও লিখে দিই। এইখানে আমরা আরেকটা ইমেজ দিই। অবশ্যই আমাদের দুটো ইমেজ আছে, সেটা আপনাদের জানা। ইমেজ এসআরসি ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে দিতে ভার্চুয়াল পাথ ইমেজ স্ল্যাশ mm.jpg। mmটা আমাদের নেম আর হচ্ছে jpg হচ্ছে আমাদের ফরম্যাট। সেভ করি, এবার রিলোড করব। দেখা যায় কি হোক। ওহো, আমাদের এরিয়াটা বড় হয়ে গেছে। আমাদের 4 নম্বরে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মূলত আমাদের এটাই শেখার কথা ছিল, যদিও এটা খুব ভালো একটা টেবিল হয়নি, কিন্তু আপনাদের শেখানোটাই ছিল মূল উদ্দেশ্য। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই আমাদের পেজে অর্থাৎ আমাদের চ্যানেলে লাইক দিবেন, প্রত্যেকটা ভিডিওতে ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন নিয়মিত। অবশ্যই আমরা যা জানি সেটা শেখানোর চেষ্টা করবো এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।